নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আজ শুক্রবার আমাদের ঘরে পূজা ছিল সন্তোষী মায়ের, তাই সব কিছু নিরামিষ হবে। এই যে সবজি পোলাওয়ের জন্য সব কিছু কেটে নিয়েছি, আর ভাজা হবে 3-4 রকম। চালগুলো আমি একটু ধুয়ে পানি ঝরার জন্য দিয়ে দিয়েছি ভালো করে। এই যে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে আলুও ভাজতে দিয়ে দিলাম। আসলে কড়াইটা নিয়ে কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না, এটা হচ্ছে আমাদের পূজার কড়াই। শুধু পূজার দিনেই রান্না করি, এর বাইরে আর রান্না করা হয় না। যেহেতু সন্তোষী মায়ের পূজাতে টক ইউজ করা হয় না, সেজন্য। এই যে আপনার সব কিছু কথা বলতে বলতে আমি ভাজা পোড়া শেষ করে নিচ্ছি, আর গাজর আর কাঁকরোলটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। সব কিছুতে আমি লবণ ইউজ করছি একটু একটু, যেহেতু হলুদ দিচ্ছি না। আমি সবজি পোলাও সাদাটা রান্না করবো, সেই জন্য এই যে প্রথমে ভাবছিলাম কচু দিব না, তাই এরপর আবার কচু দিয়ে দিলাম। কচু দেওয়ার পরে ওটাও ভেজে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে সাথে ঘিও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এলাচি, লং, তেজপাতা, দারুচিনি সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এই যে যখন ভাজা হয়ে যাবে চালটাও দিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, চালটা একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু চাল ভাজার উপর কিন্তু আমাদের ভাতটা অনেক সুন্দর হয়। সেজন্য এই যে আমি চালগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক ভেজে নিয়েছি প্রায়। কার কেমন লাগছে আমি জানাবেন। অনেকদিন পর আজকে একটা রান্নার ভিডিও দিলাম। এই তো সুন্দর করে রান্না শেষ, চালগুলো সবগুলো ভাজা করে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি। এই যে পানি দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, যেহেতু এটা গরম পানি, হয়তো বেশিক্ষণ লাগবে না। স্বাদ মতো লবণ আর মিষ্টিটা যে যার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে দুধের গুঁড়াও অ্যাড করছিলাম, এটা দেখে তো ভুলে গেছি। এরপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, ওটা আমি আর মাঝখানে ফেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো। আর আমি ভালো করে পানিটা শুকাই নিই, যেহেতু এখানে সবজিটা দিয়ে একটু ভালো করে আবার সিদ্ধ করবো, সেজন্য। আপনারা দেখতে পাচ্ছেন টুকটাক একটু একটু পানি আছে। এই যে সবজি ভাজানো সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে কি সুন্দর একটা লুক আসছে, দেখেন বন্ধুরা। আচ্ছা, আমি এখানে দিয়েছিলাম জয়িত্রী আর হচ্ছে জয়ফল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর শুকনো জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে, যেহেতু নিরামিষ সেজন্য সব কিছু সুন্দর করে দিয়ে এই যে আমার হয়ে গেছে। লাস্টে তো ঘিটা দিতেই হবে বন্ধুরা, এটা খেতে অনেক অসাধারণ হয়েছিল। কার কেমন সবজি পোলাও নিরামিষের মধ্যে বা আমিষের হোক, কার কীরকম পছন্দ জানাবেন সবাই কমেন্টে। এই যে আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট। পাশে আমি ভাজা পোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। সেম কড়াইয়ের মধ্যে করতেছি সব কিছু, যেহেতু এটা নিরামিষ সেজন্য। পাশের চুলায় কচু ভাজবো, সেজন্য কচুটা একটু সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে।